আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য না। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, যারা এখনো তোমাদের পড়াশোনা শেষ করতে পারো নাই, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রতিনিয়ত আমাকে মেসেজ করে বলতেছো যে ভাইয়া শেষ কামব্যাক দেওয়ার একটা গেম প্ল্যান আমাদের সাথে শেয়ার করেন, বা কোন টেকনিকে পড়লে আমার যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখন যেরকম হওয়ার কথা এর থেকে আমি একটু বেটার করতে পারবো, বা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো, বা শেষ 30টা দিন আমি কি ফরম্যাটে পড়াশোনা করলে বা কোন ফরম্যাটে পড়াশোনা গোছানোর মাধ্যমে আমি আমার এইচএসসি পরীক্ষায় আমার যে কাঙ্ক্ষিত জিপিএ 5 সেটা ইনশিওর করতে পারবো, সেই গেম প্ল্যান গুলো শেয়ার করেন। সো আমি প্রথমেই তোমাদের ভাই রিকোয়েস্ট করবো, আজকের এই ভিডিওটা আমি সবার জন্য শুট করতেছি না। যাদের প্রিপারেশন মেইনলি একদম খুবই খারাপ, যারা এখনো পড়াশোনাগুলো গোছাইতে পারো নাই, এখন যেহেতু ঈদ মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে, ঈদের পরে আমাদের যে 30টা দিন রয়েছে, এই 30টা দিন যারা পরিশ্রম করতে চায়, যারা সর্বোচ্চ ইফোর্ট দিতে চায়, যারা একটা ভালো রেজাল্ট করতে চায়, যাদের একটা টার্গেট বা একটা স্বপ্ন রয়েছে যে ভাই আমি আগে থেকে ভালো মতো হয়তো পড়ি নাই, বাট যা হয়েছে হয়েছে, আমি অতীতের কোনো কথাই চিন্তা করবো না, আগের ভিডিওতে আমি কি বলছি আমি নিজেও জানি না। আজকে থেকে যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, আমি তোমাদের একটা গেম প্ল্যান দিব, এবং এই 30টা দিন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে পরিশ্রম করব। কি করব? একটা কাজই করব, সেটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। তো যারা এই যে পরিশ্রম করতে পারবা বা যাদের ভালো রেজাল্ট করার স্বপ্ন রয়েছে, তারা প্লিজ আজকের ভিডিওটা কন্টিনিউ করো, না হলে তোমাদের কষ্ট করে ভিডিও দেখা লাগবে না, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, তুমি তোমার মতো কাজ করতে পারো। বাট তোমার যদি মনে হয় যে ভাই না, আমার 30টা দিন রয়েছে, আগে কি করছি, আজকের আগের দিনেও আমি কি করছি, সেই চিন্তাও আমি আজকে আর করতে চাচ্ছি না। কারণ যখনই আমি চিন্তা করতে যাব, পিছন থেকে টেনে ধরবে, পড়াশোনা করতে পারবো না। দরকার আছে? কোনো দরকার নাই, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে, আগে আমি পড়ছি পড়ি নাই ডাজেন্ট ম্যাটার, পরীক্ষার একটা মাস মানে আগে ভিডিও দেখতে আসছি, এখন যদি একটা মাস আমাকে যদি তোমার বলতে হয় বা তোমাকে যদি প্রেশার ক্রিয়েট করতে হয়, তাহলে ভাই আমার মানে এখানে বলার কিছু নাই। এই একটা মাস তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, অন্য কোনো দিকে তাকানোর কোনো অপশন নাই, আমাকে আমার সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে। এখন তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে বলবা যে ভাই এই এক মাসে কি জিপি হাই পাওয়া পসিবল? এটা তুমি তোমার নিজের মনকে প্রশ্ন করো না ভাই, এটা তো আমাকে প্রশ্ন করে লাভ নাই। এই একটা মাস তুমি ভিডিও দেখার জন্য আসছো, তোমার এই একটা মাসে কি কি পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা? বা আমার তো টার্গেট সবসময় থাকবে যে আমার শিক্ষার্থীরা যেন এ প্লাস গোল্ডেন বলো বা একটা ভালো রেজাল্ট বলো, সে যেন সেটা করতে পারে। সো এইটার জন্য যা যা করা দরকার আমি তো সর্বোচ্চ ইফোর্টটা দিব। এখন তোমার জায়গা থেকে তুমি যদি সর্বোচ্চ পরিশ্রমটা মেকশিওর করতে পারো ভাইয়া, অবশ্যই এই 30টা দিন আমরা সর্বোচ্চ পরিশ্রম করার মাধ্যমে আমাদের যে ভালো রেজাল্ট এটা নিয়ে আসার জন্য যা যা করা লাগবে আমরা সবকিছু করবো। এখন অনেকেই এখানে এসে আমাদের বলতে পারে যে ভাইয়া অমুকের তো অনেকবার সিলেবাস শেষ, সে হয়তো রিভিশন দিচ্ছে, সে হয়তো বা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতেছে, আর এইদিকে আমার শেষ করতে পারিনি, আমি এখন আমার কিভাবে ভালো রেজাল্ট করবো? সো আমি তোমাকে একটা জিনিস বলতে চাই ভাইয়া, কে শেষ করছে, কে কয়বার রিভিশন দিছে, তারটা দেখে তো তোমার লাভ নাই। তুমি আসলে কতটুকু পড়া শেষ করছো বা তোমার আসলে কতটুকু কোয়ান্টিটি বাকি রয়েছে, সেই অনুযায়ী গেম প্ল্যান করে তোমাকে সাজাইতে হবে। ধরো তোমাকে একটা এক্সাম্পল দেই, মনে করো এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলের মধ্যে ভরপুর খাবার রাখছি, এইদিকে মনে করো রাখছি হচ্ছে ভাত, ঠিক আছে, এইদিকে মনে করো রাখছি মাছ, এইদিকে মনে করো রাখছি মাংস, ঠিক আছে, এইদিকে মনে করো আবার ডাল, মানে এরকম এই টেবিলের মধ্যে মনে করো ভরপুর খাবার রয়েছে। এখন এই টেবিলের মধ্যে যে খাবারগুলো রয়েছে, তোমাকে সময় দেওয়া হইলো যে 1 ঘন্টা তোমাকে সময় দিছি, এই 1 ঘন্টার মধ্যে তোমাকে সবগুলো খাবার শেষ করতে হবে। এখন তুমি যদি মনে করো 1 ঘন্টা সময়ের মধ্যে শুধু যদি ভাতও খেয়ে শেষ করতে চাও, তুমি শেষ করতে পারবে না, কারণ হিউজ কোয়ান্টিটি রয়েছে, মাছ মাংস সবগুলো হিউজ কোয়ান্টিটি রয়েছে। মানে তুমি যদি কোনো একটা আইটেমও খাইতে চাও, তুমি শেষ করতে পারবে না, কারণ তোমার একটা সময়ের একটা বাধা রয়েছে, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যেই ব্যাপারটা কিন্তু তোমার সাথে, যে তোমার 30টা দিন সময় রয়েছে, তোমার সবগুলো পড়াশোনা বাকি, তুমি যদি চাও তুমি কি সবগুলো পড়াশোনা শেষ করতে পারবা? এই থিওরি, ওই বেসিক, এটা কেমনে আসলো, ওটা কেমনে আসলো, এত কিছু ভাইয়া আমি শেষ করতে পারবো না। কারণ যারা একবার করে শেষ করছো বা যারা মোটামুটি পড়াশোনাগুলো করে আসছো, তাদের হিসাব আলাদা। বাট আমি তো আজকে তাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছি, যারা এখনো টেনশনে আছে কিভাবে পাস করবে, যারা এখনো টেনশনে আছে কিভাবে ভালো রেজাল্ট করবে, বা যারা এখনো জানে না যে কিভাবে মানে তারা একটু ভালো মতো পড়াশোনা করে 50-60 নাম্বার পাবে, এরকম অনেক শিক্ষার্থী আছে, এরা পাস নিয়ে ভয় পাচ্ছে। তো এদেরকে পাস থেকে মানে যাতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, যে যাতে এদেরকে 50 থেকে 60% নাম্বার ইনশিওর করতে পারি, বা যারা একটু মোটামুটি ভয় আছে যে ভাই আমি এ প্লাস পাবো কিনা, এদেরকে যেন ওই 70-এর ঘর থেকে যেন 80-85 ঘরে নিয়ে যেতে পারি, আজকে ভিডিও কিন্তু মেইন টার্গেট ভাই এটাই। সো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, রেগুলার কিন্তু ভিডিওগুলো এখন আসবে। সো আমি তোমাকে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, তুমি যদি 1 ঘন্টা সময়ের মধ্যে সবগুলো শেষ করতে চাও, পারবে না, একটা আইটেম শেষ করতে চাও, সেটাও পারবে না। তো তোমাকে কি করতে হবে, তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে ভাতও একটু খাইতে হবে, মাছও একটু খাইতে হবে, মাংস একটু খাইতে হবে, ডাল একটু নিতে হবে, মানে সবগুলো আইটেম তুমি যতটুকু করে ওই 1 ঘন্টার মধ্যে খাইতে পারবা, ততটুকু তোমাকে শেষ করতে হবে। এখন সেম সেম ব্যাপারটা তোমার সাথে ঘটতেছে। তোমার হাতে এখানে দুইটা রাস্তা রয়েছে, যে তুমি চাইলে পরিশ্রম করে হেরে যাইতে পারো, অথবা তুমি যদি চাও তাহলে তুমি পরিশ্রম না করেও হেরে যাইতে পারো। ভাইয়া বিষয়টা আসলে বুঝলাম না, পরিশ্রম করে হেরে যাওয়া মানে, দেখো এই যে 30টা দিন সময় রয়েছে,
একজন শিক্ষার্থী যদি চায় সে এই 30টা দিন সর্বোচ্চ পরিশ্রম করে যে আমি ডানে বামে কিচ্ছু জানি না, আমি এ প্লাস আমি বুঝি না, এ প্লাস আমি জানি না, এ প্লাস আমার লাগবেও না, আমার আলটিমেট ঠিক আছে আমার ভালো একটা রেজাল্ট করতে হবে, মাথায় তো একটা টার্গেট আসছে, বাট আমি এই মুহূর্তে কোনো প্রেশার দিব না, এ প্লাস না পাইলে জীবনে সবকিছু না। তুমি যখনই এই জিনিসটা মাথাকে বুঝাবা যে আমি যেহেতু আগে ভালো পড়াশোনা করি, আমি যেহেতু ফাঁকিবাজি করছি, আমি যেহেতু ফাঁকিবাজি স্টুডেন্ট, তো আমার 30টা দিন সময় রয়েছে, এই 30টা দিনে এ প্লাস না পাইলে আমার এটা হবে সেটা হবে, এগুলা যদি আমি চিন্তা করি তাহলে আলটিমেটলি আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে যে কাজটা করতে হবে, আমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। আমি ধরেই নিয়েছি, আমার নিজের মনকে বুঝাইছি যে আমি 30টা দিন পরিশ্রম করবো, পরিশ্রম করে আমি হেরে যাবো, আমার এ প্লাস লাগবে না, ভালো রেজাল্ট লাগবে না, বাট আমি পরিশ্রম করে হেরে যাবো। এখন যারা মনে করো এই যে একটু চালাক, তারা কিন্তু বুঝতে পারবে যে পরিশ্রম যারা করে তারা কিন্তু কখনো হেরে যায় না, পরিশ্রম কখনো বিফলে যাবে না, পরিশ্রম করে তোমার একটা রেজাল্ট আসবে, যেটা তোমার এখন রেজাল্ট আসার কথা ছিল মনে করো 3.50, তুমি যখন পরিশ্রমের মাত্রা বাড়াবা তখন এটা কিন্তু 4 পয়েন্টের কাছাকাছি যাবে। তার মানে পরিশ্রম করে তুমি হেরে যাবে না। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি কোনো পরিশ্রম করবো না, যে আমনে দিনকাল আছে আমনে যাক ফেসবুক চালাই রিলস ভিডিও দেখে, তাহলে বলার কিছু নেই ভাইয়া। আলটিমেটলি এখানে আমার যতটুকু বলার বা আমার যতটুকু তোমাকে মোটিভেট করা বা আমার যা যা করে আমি সবকিছুই করবো। তুমি যদি পড়াশোনা না করো ভাইয়া, তোমাকে ভালো রেজাল্ট কেউ করাইতে পারবে না। ওকে, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যাবে তোমাদের জাস্ট হচ্ছে এই যে শেষ 30টা দিন, অনেকে আগে ভালো মতো পড়াশোনা করছে, এই শেষ 30টা দিন ভালো মতো না পড়াশোনা করার কারণে, ভালো মতো রিভিশন না দেওয়ার কারণে ভালো রেজাল্ট করতে পারবে না। আবার অনেক শিক্ষার্থী আছে, আগে তো বললাম যে মানে গতকালকে রাতে আমি পড়ছি কিনা এটাও আমি চিন্তা করবো না, আমার কথা হচ্ছে আজকে এই মোমেন্ট থেকে আমি পড়াশোনা শুরু করব। এই 30টা দিন ভাইয়া আমি 12 ঘন্টা প্লাস পড়াশোনা করার চেষ্টা করব। তো কি ফরম্যাটে পড়বা, কোন পড়াশোনাগুলো করবা, কি থেকে কি ফরম্যাটে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করবা, এভরিথিং শেয়ার করবো। তার আগে একটু ছোট্ট করে বলি নেই, আমাদের কিন্তু এইচএসসি 26 তোমরা যারা রয়েছে তোমাদের ডু অর ডাই, ঠিক আছে, তোমাদের ডু অর ডাই শিওর ফাইনাল সাজেশন ক্লাস চলতেছে। এখানে আমরা 3টা সাবজেক্ট পড়াচ্ছি। তোমাদের এইচএসসি পরীক্ষা মেইনলি 60টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, বা 60টা সাবজেক্ট থেকে পরীক্ষা উত্তর করতে হবে। তারপর 3টা সাবজেক্ট তোমাকে A to Z কভার করাই দিব। 3টা সাবজেক্টের মধ্যে 3 দুগুণ 6, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 6টা পেপার তোমাদের। দেখো সব থেকে কঠিন কঠিন যে 3টা সাবজেক্ট যেটা নিয়ে প্যারা খাও, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি। তোমাদের যাদের প্রবলেম হয়, ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রবলেম হয় এমসিকিউ তোমরা ভালো করতে পারো না, কারণ সিকিউ তো মোটামুটি তোমার 8টা সিকিউ আসবে, ঠিক আছে, 8টা সিকিউ থেকে মানে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক গুলো যদি পরীক্ষার আগের যদি 1 সপ্তাহ বা 2-4 দিন যদি সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে ওই টাইপ গুলো কভার করে যাও, তুমি তো এমন না যে তুমি সারা জীবন কিচ্ছু পারো না, এই 2টা বছর তুমি কোনো কন্টেন্টই যাও না, তো ওই টাইপের বেসিক গুলো বা ওই টাইপের শর্টকাট গুলো পড়ে গেলেও, 2-4টা ওয়ান শট ক্লাস পড়ে গেলেও সিকিউ লেখা যাবে। এমসিকিউ তো ভালো করাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে এমসিকিউ তো গুরুত্ব দিচ্ছি, বেসিকও পড়াচ্ছি, এমসিকিউ পড়াচ্ছি, এবং সিকিউর জন্য যা যা লাগে সেটাও কিন্তু মোটামুটি তোমাদেরকে কভার করে দিচ্ছি। এবং কথা হলো কি পড়াবো, এখন যেহেতু 30টা দিন রয়েছে, আমি তোমাকে শুরুতে যেটা বললাম চাইলেও সবগুলো জিনিস শেষ করা পসিবল না। তো আমরা জন্য ফিজিক্সের যেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন আসবেই সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়াচ্ছি। কেমিস্ট্রি থেকে যেগুলো প্রশ্ন 100% আসবে সেগুলো পড়াচ্ছি। এবং একইভাবে বায়োলজি, এটা আমরা তোমাদের মূলত কোর্স ছিল ফিজিক্স আর কেমিস্ট্রি, পরবর্তীতে আমরা বায়োলজি ইনক্লুড করেছি। তো এই 3টা সাবজেক্ট তোমরা ক্লাস করতে পারবা, যদিও কোর্স ফি 2000 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 520 টাকায় ভর্তি হতে পারবা। তো এই 3টা সাবজেক্টে তোমাকে প্যারা খাইতে হবে না। এখানে তোমার মানে এমসিকিউ নিয়ে তো কোনো প্যারাই খাবে না। তোমরা যারা ম্যাক্সিমাম শিক্ষার্থী কমেন্ট করো ভাই এমসিকিউ পারি না পারি না পারি না, এখানে এমসিকিউ পর্যাপ্ত পরিমাণ, মানে এইচএসসি তে যে টাইপের এমসিকিউ আসতে পারে, এইচএসসির পরে সামনে যে এডমিশনের কিছু কিছু ম্যাথ সেগুলো আমরা দেখাইছি, অর্থাৎ এই ক্লাসগুলো করতে আমার খুব অল্প সময় লাগবে। তুমি যদি খুব অল্প সময় দাও তাহলে আমি তোমাকে যেটা বললাম যে ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে 5টা চ্যাপ্টার পড়বা, সেকেন্ড পার্ট থেকে 5টা চ্যাপ্টার পড়বা, ধুমধাক্কা শেষ। কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাদেরকে আমরা বেসিক থেকে যে সিকিউ গুলো পড়াইছি সেগুলো ক্লাস করবা কভার। বায়োলজির ক্ষেত্রে সেম হবে, বায়োলজি কেউ যদি এমসিকিউ ভালো করতে পারে, সিকিউ দেখা যাবে ওই টাইপের কথাবার্তাগুলো ঘুরাই ফিরাই লিখে দিয়ে আসলে ভালো করা যাবে। সো মেইনলি টার্গেট নাও এমসিকিউ ভালো মতো পড়ো, আর শেষ সময় সিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো। এখন যত বেশি পারা যায় এমসিকিউ, সিকিউ এবং বেসিক মোটামুটি যাতে এমন একটা বেসিকটা পড়বা যেন ওই বেসিক দিয়ে তুমি সিকিউ এবং এমসিকিউ উত্তর করে আসতে পারো। তাছাড়া কিন্তু এই সূত্রের প্রতিপাদন, ওইটা কেন আসলো এটা কেন আসলো, এভাবে কভার করা পসিবল না। এবং যাই পড়বা না কেন একটা সুন্দর মতো পৃষ্ঠা হাতে নিবা, ওই পৃষ্ঠায় ধরো তুমি ফিজিক্স পড়তেছো, এখন এই ফিজিক্স পড়ার সময় ফিজিক্সের যতগুলো সূত্র পাচ্ছ প্রত্যেকটা সূত্র 1 নাম্বার দিয়ে একটা সূত্র, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে প্রত্যেকটা সূত্র নোট করে ফেলো, কারণ এটা তোমাকে পরীক্ষার আগের রাতে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো যাই হোক আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো এই 3টা সাবজেক্টে প্যারা খাইতে হবে না। এবং এখানে স্পেশাল ফিচার হিসেবে আমরা ম্যাথ ক্লাস রাখছি। ম্যাথ কিন্তু আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড না, বাট তারপর আমরা ম্যাথের উপরে তোমাদেরকে 12টা ক্লাস দিচ্ছি। এই 12টা ক্লাস করলে তোমার এমসিকিউ নিয়ে আর প্যারা খাইতে হবে না। এই 12টা ক্লাস করলে তোমার মানে পুরোপুরি তুমি সিকিউ সবগুলো পারবে না, সিকিউ জন্য তোমাকে আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগবে, বাট এমসিকিউ যে ভয় ভীতিকর যে অবস্থাটা সেটা থাকবে না, বেসিক্স সবগুলো জিনিস পড়াই দিব। সো এখন মাত্র 520 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। এবং দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা হচ্ছে ক্লিক করে ওইখানে বিস্তারিত বলা রয়েছে সেগুলো পড়ে দেখতে পারবা। এবং এরপরে বিকাশে পেমেন্ট করে ওইখানে ফর্ম দেওয়া রয়েছে, ওই ফর্মটা পূরণ করে জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলবো, আমরা তোমাদেরকে ভর্তি করে নিব। অথবা যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, যে কোনো মোমেন্টে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আর ডেসক্রিপশন এবং কমেন্টে আমাদের
যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে। তো চাপ নিও না, ভালো মতো যদি পড়াশোনা করতে পারো ডেফিনেটলি অবশ্যই শেষ করা পসিবল। এখন ব্যাপারটা দাঁড়াইছে কি, আসলে আমাদের যে মানে একটা প্রেশার যে আমার ফ্রেন্ড A+ পাবে, আমি যদি A+ না পাই বা আমার যদি একটা ভালো রেজাল্ট না হয়, এত কিছু তো শেষ সময় চিন্তা করা যাবে না। তুমি যদি এত কিছু চিন্তাই করতে তাহলে শুরু থেকে কেন পড়াশোনা করো নাই? সো আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমরা এখন কোনো প্রেশার নিব না। A+ এরও প্রেশার নাই, কোনো কিছুর প্রেশার নাই, একটাই প্রেশার আছে, রেগুলার আমরা একটা গেম প্ল্যান সেট করবো, রেগুলার আমরা একটা পড়াশোনা একটা সেট আপ করবো, এবং আমার টার্গেট থাকবে যে এই 12 থেকে 14 ঘন্টায় আমাকে এতটুকু কন্টেন্ট শেষ করাই লাগবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। সো আমাদের যেহেতু সময় খুব কম, 30টা দিন রয়েছে, আমরা এই 30টা দিনকে যে সেগমেন্টে ভাগ করব, দেখো আমরা এই যে তোমাদের প্রথম যে 10 দিন থাকবে, এই 30 দিনের মধ্যে প্রথম 10 দিন আমরা 3টা সাবজেক্ট কভার করবো। আমি একটু বুঝাই বলি তোমাকে, সেটা হচ্ছে তোমরা এই ফরম্যাটে পড়াশোনা করবা। প্রথম 10 দিন পড়বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে আইসিটি, এই 3টা সাবজেক্ট পড়বা। ফিজিক্স পড়বা হচ্ছে, তুমি দেখো তোমাকে আমি ক্লিয়ার করে বলি, ফিজিক্স পড়বা একদিনে 5 ঘন্টা, ফিজিক্স পড়বা 5 ঘন্টা, কেমিস্ট্রি পড়বা 5 ঘন্টা, আইসিটি 5 5 10, আর আইসিটি পড়বা 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা। এভাবে তোমাকে 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করাই লাগবে, তাছাড়া কোনো অপশন নাই। তাহলে 5 10 আর 3 13 ঘন্টা, তাহলে 13 ঘন্টা প্লাস তুমি যদি পড়াশোনা করো, তাহলে এখানে যে সুবিধাটা হবে, তুমি যদি মনে করো এরকম ডিসিশন নাও যে ভাই আমি 2 দিন বা 3 দিন টানা পড়াশোনা করে শেষ করবো, সেক্ষেত্রে করতে পারবা। সেক্ষেত্রে তুমি টানা 3 দিন পরে ফিজিক্স শেষ করলা, এরপরে 3 দিন পরে কেমিস্ট্রি শেষ করলা, এরপর আর 2 দিন পরে আইসিটি শেষ করলা, এটাও করা যায়। বাট যদি তুমি এই ফরম্যাটে আগাও, যে 10 দিনের ফরম্যাটে, এখানে 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি, 5 ঘন্টা 5 ঘন্টা, আজকের দিনে শুরুতে 5 ঘন্টা ফিজিক্স, 5 ঘন্টা কেমিস্ট্রি, 3 ঘন্টা আইসিটি। তাহলে এইভাবে তুমি দেখা যাবে যে এই 3টা সাবজেক্ট 10 দিন পর্যন্ত পড়তে পারবা, এবং তখন তোমার পড়াশোনাগুলো একটু কম বেশি করে তুমি শেষ করে নিতে পারবা। যেহেতু এই 10 দিনের মধ্যে আমি 3টা সাবজেক্ট শেষ করবো, যেহেতু মাত্র 30 দিন হাতে সময় রয়েছে, তাহলে এইভাবে আমরা প্রথম 10 দিনে এই 3টা সাবজেক্ট শেষ করবো। কিভাবে শেষ করবো? ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফার্স্ট পার্ট থেকে 5টা চ্যাপ্টার পড়লেই কভার, যেহেতু সময় নাই। সেকেন্ড পার্ট থেকে 5টা, কেমিস্ট্রি থেকে ফার্স্ট পার্ট থেকে গুণগত রসায়ন পড়বা 2 নম্বর চ্যাপ্টারটা, তারপরে 2 আর 4 পড়লে মোটামুটি অ্যাটলিস্ট মানে আপাতত কভার, ঠিক আছে। সেকেন্ড পেপার থেকে 1 নম্বর পরিবেশ রসায়ন, 3 নম্বর পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই কটা পড়লেই কভার, ঠিক আছে। আর আইসিটি থেকে মোটামুটি যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 আর 4 যদি ভালো মতো পড়ো, 2 3 4 পড়লে উত্তর লিখে আসতে পারবা, বা 1 2 3 4 পড়লে তুমি ইজিলি সিরিয়াসলি উত্তর করে আসতে পারবা। যেহেতু তুমি ভালো মতো পড়ো নাই ভাইয়া, এখন তোমাকে 1 আর 2 এর দিকে আসতে হবে, না হলে আমি তোমাকে বলতাম 5 এবং 6 পড়াশোনা করো। সো এই ফরম্যাটটাই তুমি কি করলা, 10 দিনে এই 3টা সাবজেক্ট শেষ করলা। আর আমরা যে কাজটা করবো, এই যে আমাদের যে শিওর শট ফাইনাল সাজেশন ক্লাস রয়েছে, তোমরা এখানে দেখো তোমাদেরকে এই প্রথম 10 দিনে ফিজিক্সের কন্টেন্টগুলো দেওয়া থাকবে, কেমিস্ট্রি কন্টেন্টগুলো দেওয়া থাকবে, বা যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তো পেয়ে যাবা, যে কয়েকটা হয়নি সেগুলো করবা। ওইখান থেকে তোমার এমসিকিউ কভার আপ হয়ে যাচ্ছে, সিকিউ কভার আপ হয়ে যাচ্ছে। তাহলে ক্লাসটা তুমি আগে দেখলা, দেখে বাকি সময়টা নিজের মতো করে পড়াশোনা করলা। যদি মনে হয় যে ভাই আমার মানে একটা দ্রুত শেষ করতে হবে, মানে সলিউশন কি, তোমাকে একটা ক্লাস দেখে কভার করতে হবে। তুমি যদি নিজে পড়তে যাও, তো দেখা যাবে যে তুমি 2 দিন 4 দিন 5 দিনও শেষ করতে পারবে না। এই জন্য ওই ক্লাসের সামারিটা কি, ওই ক্লাস থেকে কোন কোন টাইপের এমসিকিউ আসবে, সবগুলো তুমি একটা শিওর শর্ট ক্লাসের মাধ্যমে দেখে নিলা। এবং আমাদের ক্লাসগুলো ডিউরেশন এরকম না 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা না, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এইভাবে তোমাকে যে কাজ করতে হবে, এই 10 দিনে ক্লাসের সাপোর্ট লাগলে আগে ক্লাস দেখবা, তারপর নিজে নিজে পড়ে, এইভাবে 10 দিনে 3টা সাবজেক্ট কভার। এর পরবর্তী যে 10 দিন থাকবে, এই পরবর্তী 10 দিনে আমরা আরো 3টা সাবজেক্ট কভার করব। সেটা হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ প্লাস ইংলিশ, ঠিক আছে। এর পরবর্তীতে এই যে এখানে 5 ঘন্টা 5 ঘন্টা, এভাবে তুমি 3 ঘন্টা ভাগ করে নিবা। এইভাবে পরবর্তী 10 দিনে 3টা সাবজেক্ট কভার, এখানে 3টা সাবজেক্ট কভার। এভাবে দেখবা যে তোমার কিন্তু জুন মাসের একদম শেষের দিকে তুমি চলে যাবা, জুলাইয়ের 2 তারিখ থেকে পরীক্ষা, এবং তোমার এই শেষ করতে করতে 21 জুলাই চলে আসবে, ঠিক আছে। 21 জুলাই তুমি যে কাজটা করবা, 21 জুলাই তোমার যদি এখানে কোনো কন্টেন্ট বাকি থাকে, সেই বাকির কন্টেন্টটা পড়বা, এবং বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করবা, বাংলা দ্বিতীয় পত্র শুরু করবা। তার মানে যদি কিছু বাকি থাকে এই সাবজেক্টগুলোর মধ্যে, সেগুলো আমরা এই 20 তারিখের পর শুরু করব। 20 থেকে 25-এর মধ্যেই, বা 20 থেকে 26 পর্যন্ত সময় পাবো। 20 থেকে 26-এর মধ্যেই যেগুলো বাকি পড়বে এখানে সেটা, এবং বাংলা সেকেন্ড পেপার মাস্ট আমাদের শেষ করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে 27 28 29, তারপর হচ্ছে এখানে দেখো তোমার যে 2 তারিখ থেকে পরীক্ষা না, তো তুমি এখানে একটু সময়টা বাড়ায় তুমি এটা 27 পর্যন্ত নিতে পারো। তুমি এই যে 28 29 30, এইদিকে হচ্ছে 1 তারিখ, এই 4 দিন, ঠিক আছে। যাদের একটু সময় কম বেশি লাগতে পারে, কারো 3 দিন হলে হবে, কারো 4 দিন লাগবে, এই 4 দিন তুমি একদম উড়াধুরা হবে বাংলা প্রথম পত্র পড়বা, উড়াধুরা ভাবে বাংলা প্রথম পত্র সুন্দর মতো শেষ করে পরীক্ষা দিতে যাবা। আর বাংলা সেকেন্ড পার্ট তো যে আগেই পড়ে রাখছো 20 থেকে 21-এর ফরম্যাটে, তার মানে পরবর্তীতে বাংলা সেকেন্ড পেপারে যদি 1 দিন বা 2 দিন বন্ধ রয়েছে, 1 দিন মনে বন্ধ রয়েছে,
তো সেক্ষেত্রে তোমার বাংলা সেকেন্ড পেপারটা ইজিলি কভার করতে পারবা। আর আমরা একটু তোমাদের রুটিনটা অ্যানালাইসিস করে আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তো মেইন এখন যে থিংটা আমি তোমাকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যে যাই বলুক না কেন, আমার পড়াশোনা বাকি থাকতে পারে, পড়াশোনা আমি জানি স্বপ্ন আমি শেষ করতে পারবো না, আমি জানি আমার সিলেবাস অনেক বড়, আমার সর্বোচ্চ ইফোর্ট দিলে আমি 24 ঘন্টা পড়লেও শেষ করতে পারবো না, আমার সবগুলো জিনিস শেষ করা দরকার নেই। আমার টার্গেট হচ্ছে আমি যতটুকু পারি পড়াশোনাগুলোকে কমাই নিয়ে আসবো। পড়াশোনা শেষ করা একটা জিনিস, পড়াশোনাগুলোকে ছোট করা একটা জিনিস, ছোট ছোট স্টেপে ভাগ করা একটা জিনিস, পড়াশোনাগুলোকে কমাই নিয়ে আসা একটা জিনিস। এবং এমনও হইতে পারে তুমি যা পড়তেছো এটা দিয়ে তোমার 85% থেকে 90% নাম্বার তুমি ইনশিওর করতে পারবা, জাস্ট বিকজ একটা কথা আমি তোমাকে বলবো, কারণ এই এইচএসসির যে স্টুডেন্টরা আছে 80% শিক্ষার্থী পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করে পরীক্ষায় বসে না, ঠিক আছে? মাত্র 20% শিক্ষার্থী দেখা যায় সবগুলো জিনিস শেষ করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। তো তুমিও তো সেই দলের মধ্যে আসো, এই যে এই 80% দলের মধ্যে আসো, তো চাপ নেওয়ার কিছু নাই। যদি তুমি নিজের মানে উপর বিশ্বাস রেখে এমসিকিউ এবং সিকিউ ফরম্যাটে যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ সময় পড়ে যেতে পারো, ডেফিনেটলি এই যে ঈদের পরেও এখনো যে 30টা দিন রয়েছে, এই 30টা দিনও ভালো করা সম্ভব। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর যারা শিওর ক্লাসগুলোতে যুক্ত হওয়া নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলো। এবং আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের পেজের আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। দ্রুত যুক্ত হও। এখন ডিসকাউন্ট অফারে মাত্র 520 টাকা করে ভর্তি নিচ্ছি। এই 520 টাকায় ভর্তি হয়ে শিওর ক্লাসগুলো করো। এবং সামনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বাকি সাবজেক্টগুলো আমরা সাজেশন তোমাদেরকে দিব, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত একদম মানে কমপ্লিট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সবাই ভাইয়ের জন্য দোয়া রাখো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। জাস্ট শুরু করো, পড়ার টেবিলে বসো, আজকে থেকে শুরু করো, কোনো কথা নাই। জাস্ট প্রয়োজনীয় কয়েকটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাদের ভিডিওগুলো দেখো নোটিফিকেশন আসবে, ভিডিও দেখবা, পড়াশোনায় বসবো। কোনো ফেসবুক চালাই না, কারো পোস্টে লাইক রিয়েক্ট কমেন্ট কিচ্ছু করার দরকার নাই। প্রয়োজনীয় যে ইউটিউব চ্যানেল তোমার দরকার, সেইগুলোতে লেগে থাকো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। আশা করি আমার ক্লাস ভালো লাগে না, দরকার নাই, যার ক্লাস ভালো লাগে সেখানে ক্লাস দেখো, যে ভাইয়ের কথা ভালো লাগে তার কথা ফলো করে হলেও এই 30টা দিনে তোমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।